নমস্কার বন্ধুরা, মাই লিটল ওয়ার্ল্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি রূপচাঁদা মাছের ঝালের রেসিপি নিয়ে। যারা রূপচাঁদা মাছ খেতে ভালোবাসে না, এভাবে রান্না করে দিলে তারাও হাত চেটেপুটে খেয়ে নেবে। আশা করছি আজকে আমার এই মাছের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 1 কেজি রূপচাঁদা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মিশিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতন লবণ আর হলুদ। এই লবণ হলুদটা মাছে ভালো করে মাখিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট হতে। গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এতে অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ। যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি এতে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে। পেঁয়াজটাকে 3-4 মিনিট নাড়াচাড়া করবার পর যখন একটা কালার ধরে যাবে তখন এটা আমি তুলে নেব। এই পেঁয়াজের বেরেস্তার জন্যই কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। পেঁয়াজ ভাজার এই তেলেই কিন্তু আমি যোগ করে দিচ্ছি আমার লবণ হলুদ মাখা সমস্ত মাছগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে একটু লালচে করে ভেজে নেব। মাছ ভাজার পর যে তেলটা থেকে যাবে তাতে আমি কয়েকটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি একটু ভেজে নেব। আলুটা একটু নাড়াচাড়া করবার পর আমি একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে পরে আলুটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুর মধ্যে লবণটাও বেশ ভালো করে ঢুকে যায়। এবার আলুটা 3-4 মিনিট আমি এইভাবে করে ভেজে নেব, একটু লালচে করে ভেজে তুলে রাখবো। বাকি তেলটা যে আলু ভাজার ছিল সেটাই দিয়ে দেবো আমি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো কিছুটা হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে এবার হালকা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটা ভাজতে থাকবো যতক্ষণ না এর থেকে একটা স্মেল বেরোয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। এখানে আমি বড় সাইজের 2টো টমেটো নিয়ে নিয়েছি, সেটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এবার দিয়ে দিলাম। এবার এটা ততক্ষণ আমি ভাজতে থাকবো যতক্ষণ না এর থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যায়। এরপর আমি এতে অ্যাড করে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করে দেবো। সব গুঁড়ো মশলা দেওয়ার পর এটা ভালো করে একটু নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। সবসময় মশলা কষাতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা লোতে রেখে, হাইতে কখনোই রাখা যাবে না। মশলাটা 2-1 মিনিট নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেবো হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতো লবণ। আপনারা লবণটা স্বাদ মতো দেবেন, এটা কেউ বলতে পারে না কতটা এর পরিমাপ হতে পারে। দেখুন কষাতে কষাতে একটু শুকিয়ে গেছে, একটু একটু করে জল দিয়ে আমি আবার কষাতে থাকবো। এটা মিডিয়াম কিংবা লোতে রেখে কষাবেন, আমি আবারও বলছি, তাতে পুড়ে যাবে না মশলাটা। এইভাবে 4 থেকে 5 মিনিট বারবার জল দিয়ে কষিয়ে তারপর যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আবারও অন্তত 2 থেকে 3 মিনিট এইভাবেই কন্টিনিউ নাড়িয়ে কষাতে থাকবো। না নাড়ালে তলায় নিচে লেগে যাবে আর পুড়ে যাবে মশলাটা। দেখুন বেশ কিছুক্ষণ মশলাটা এইভাবে জল দিয়ে দিয়ে কষানোর পর সাইড থেকে তেল বেরিয়ে এসেছে, মশলার জলটাও তলায় শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দিয়ে এটাও 2-3 মিনিটের মতো নাড়াতে থাকবো। 2-3 মিনিট নাড়াবার পর আমি এতে অ্যাড করে দেবো গরম জল, কারণ গরম জলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। সব কিছুতে যদি আপনি গরম জল দিয়ে রান্না করেন রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। এবার আমি যতটা পরিমাণ জল দিলাম, যে যেরকম ঝোল রাখবে সে সেরকম জল দেবে। আমি এটা খুব কষা করব না, তার জন্য একটু জলটা বেশি দিয়েছি। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে চাকলা মাছটা আছে সেই মাছটা ভেজে রেখেছিলাম ওটা আমি সম্পূর্ণ ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছটা আমি আস্তে আস্তে দিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে সম্পূর্ণ মাছের ভেতর ঝোলটা খুব ভালো মতন ঢুকে যায়। আমার রান্নাটা প্রায় কমপ্লিট, আমি 2-3টে কাঁচা লঙ্কাও গোটা দিয়ে দিয়েছি। এবার আমি মাছটাকে ঢেকে রেখে একটু 2-3 মিনিটের জন্য হতে দেবো। আর শেষে নামানোর আগে আমি একটু চিনি দেবো। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। আপনারা যদি চিনিটা না পছন্দ করেন তো স্কিপ করতে পারেন। এরপর শেষে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতাটা দিলে দারুণ একটা স্মেল আসে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিটের জন্য। আমার রেসিপিটা একদম কমপ্লিট। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে, দারুণ টেস্টি লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।
তো আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা, আমি রাখছি। বাই বাই।